যদি এখন বইয়ের পাতায়ও সমকামিতা শেখানো হয়, তাইলে আমি মূর্খই থাকতে চাই। ভদ্রতা যে আমার দুর্বলতা না, এটা প্রমাণ করার জন্য মাঝে মধ্যে আমি একটু অভদ্র হই। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? বরাবরের মতো নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর উমর ভাইয়ের সেরা কিছু অ্যাটিটিউড মার্কা ডায়লগ, যেগুলো রিলিজের পরপর সোশ্যাল মিডিয়াতে বেশ ঝড় তুলে দিয়েছিল। মাঝে মধ্যে আমার নিজের নবাব সিরাজউদ্দৌলা মনে হয়, কারণ আমার আশেপাশের বেশিরভাগ মানুষই মীর জাফর। গ্যারেজের আশেপাশে তেল পইরা থাকে, সেলুনের আশেপাশে চুল পইরা থাকে, টেইলার্সের আশেপাশেও কাপড় পইরা থাকে। আমি বুঝলাম না ব্যাংকের কি সমস্যা। সুতরাং গাইজ, আপনিও যদি উমর ভাইয়ের সেরা ডায়লগগুলো এক ভিডিওতে উপভোগ করতে চান, তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি মানুষটা অনেক সহজ সরল। তুমি যদি আমার ইট ছুঁড়া মারো, আমি তোমারে ফুল ছুঁড়া মারবো, তাও আবার ফুলের টপ সহ। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন থ্যাংক ইউ সো মাচ। এই সময় কম, শুরু করো। গাইজ, ভিডিও শুরুতে দেখবেন উমর ভাইয়ের হৃদয় জুড়িয়ে যাওয়ার মতো কিছু ডায়লগ। মায়া অনেক অদ্ভুত জিনিস। মায়া থাকলে বিড়াল মূল্যও পাহাড় সমান কষ্ট লাগে, আর মায়া না থাকলে মানুষ মূল্যও কিচ্ছু যায় আসে না। একটা বাইক কিনতে আমারও অনেক মনে চায়, কিন্তু যখনই বাবার পরিশ্রমের চেহারাটার দিকে তাকাই, তখন আমার সব ইচ্ছেই মরে যায়। যদি ভালো রাখার নামই ভালোবাসা হয়, তাহলে আমারে কখনো কেউ ভালোই বাসে নাই। এই ডিজিটাল যুগে থাকার পরেও যেসব মেয়েরা নিজের চেহারা ফেসবুকের স্টোরি পোস্ট বা সব ধরনের সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখছে, ওইসব মেয়েদের আমি মন থেকে সম্মান করি। আমার মা ভাবে যে আমি তার জন্য একটুও চিন্তা করি না, কিন্তু তারে কে বুঝাইব? শুধুমাত্র তার জন্যই জীবন্ত লাশের মতো বাইচে আছে, মরতে পারি না। মানুষ নাকি মানুষের কথার প্রেমেও পড়ে, আর এইদিকে আমি যখনই উচিত কথা বলি, সবাই বলে তুই চুপ থাক। গাইজ, আপনার যে যাই বলেন, উমর ভাই বাংলাদেশে বেস্ট কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে একজন, কারণ তিনি মুখ দিয়ে যাই বার করেন তাই ভাইরাল হয়ে যায়। পারফেক্টের থেকে পার্মানেন্ট ভালো। খোঁজ নিয়ে দেখো, যে পাইছে আর সেই সুখী। কি দেখতেছেন? ও ফুটবল খেলতেছে, ওর একটা পা নাই। আর আমাদের সবই আছে, কিন্তু চাহিদার শেষ নাই। এই যে আমার কাছের মানুষজন, যারা এখন হইছে পর, এক সময় ছিল অনেক আপন। তোমরা যদি কখনো বিপদে পড়ো, তাইলে আমারে মনে কইরো, কারণ আমি শুধু কথা বলা বন্ধ করছি, পাশে দাঁড়ানো না। একটা জিনিস কখনো ভাইবা দেখছেন? যে ভাগ্যে নাই, তারই কিন্তু আমরা গ্যালারিতে রাখছি। তাছাড়া গাইজ, আপনারা তো জানেন উমর ভাই ইউটিউব চ্যানেলে প্রায় 3 মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে। মানুষের স্টোরিতে দেখতেছে খালি আঙ্গুলের ছবি, বুঝতাছি না আজকে কি 7ই জানুয়ারি নাকি ফিঙ্গারিং ডে। দুনিয়ার সকল সৌন্দর্য একসাথে উপভোগ করতে চাও, তাহলে একবার মায়ের চেহারাটার দিকে তাকাও। গাইজ, উমর ভাই বেস্ট। আর আপনারা যারা উমর অন ফায়ার আর্মি রয়েছেন, তারা অবশ্যই কমেন্টে সাড়া দিবেন। তো যাই হোক গাইজ, এবার দেখবেন উমর ভাইয়ের ফানি কিছু ডায়লগ, যেগুলো আপনাকে হাসাতে বাধ্য করবে, গ্যারান্টি দিচ্ছি। বর্তমানে কারো প্রেম টিকে না, আবার কারো বিয়া টিকে না, আর আমার দুঃখ হইলো আমার মোবাইলে চার্জ টিকে না। আমি গরিবও না, আবার আমি বড় লোকও না। আসলে আমি হইলাম শ্যামলা। যদি ওই দিন থাকতো তাইলে আসলে অনেক জায়গায় পাইতেন আমারে। ওই দিন নাই দেখে আমার পান না। মেন চ্যানেলের ভিডিও এত লেট লেট করে আহে। যদি স্পন্সর থাকতো মেন চ্যানেলে মাস্টার ভিডিও দিতাম তো এটা।
সবকিছু বাদ দে উমর রে নাইট ভাইয়ের চ্যানেলে ভিডিও পাইতেন মাসে 25 টাকা। গাইজ উমর ভাই একজন ডায়লগ কিং। তাছাড়া তিনি টিকটকারদের নিয়ে যে ভিডিওগুলো বানান ওগুলো দেখলে হাসতে হাসতে মাথা খারাপ হয়ে যায়। কারণ আমি যা করছি তা অন্য কেউ কিন্তু করতে পারে নাই। কি করছস তুই? আগে খালি টাকি মাছ ধরতাম, এখন লগে শৈল মাছও ধরি। কিন্তু গুরু আমরা এখন কি করবো? আমরা তো কোনো জায়গায় কোনো কথাও কয়ে পারি না। আমরা কথা কর আগে আমাকে জুতা দিয়ে পাই নাই। আমি কাউরে উদ্দেশ্য করে কিছু বলি না, তারপরেও আমার কথাগুলো কিছু মানুষের গায়ে লাগিয়ে যায়। কারণ আমার বলা প্রত্যেকটা কথা কিছু কিছু মানুষের চরিত্রের সাথে মিলা যায়। নিজের মায়ের গায়ে হাত তোলার আগে একবার এইটা চিন্তা করো, মায়ের পায়ের নিচেই কিন্তু প্রতিটা সন্তানের বেহেশত। গাইজ এবার দেখবো উমর ভাইয়ের কিছু ভাইরাল অ্যাটিটিউড ডায়লগ যেগুলো রিলিজের পরপর সোশ্যাল মিডিয়া উতাল পাতাল করে দিয়েছিল। মাঝে মধ্যে আমার নিজের নবাব সিরাজউদ্দৌলা মনে হয়, কারণ আমার আশেপাশের বেশিরভাগ মানুষই মীর জাফর। ডিসেম্বর আর জানুয়ারির মতোই সম্পর্ক বানাও মানুষের সাথে, দেখা যাবে অনেক কাছে, আসলে থাকবা অনেক দূরে। টাকা কামাও, কারণ ছেলেদের পিঠে যেটা থাকে ওটা হাড্ডি মাত্র, ছেলেদের মানি ব্যাগই ছেলেদের আসল মেরুদণ্ড। টাকা এমন গান জানে যেই গানের তালে তালে দুনিয়ার সবাই নাচে। যদি এখন বইয়ের পাতায়ও সমকামিতা শেখানো হয় তাইলে আমি মূর্খই থাকতে চাই। ভদ্রতা যে আমার দুর্বলতা না, এটা প্রমাণ করার জন্য মাঝে মধ্যে আমি একটু অভদ্র হই। একটু ভাব তো থাকবই, কারণ যেই বয়সে পোলাপান বাপের টাকা ওড়ায় ওই বয়সে নিজের টাকা দিয়ে উঠতেছি। দেশের তাপমাত্রা যতই নিচে নামুক তবুও কিছু মানুষের থেকে নিচে নামতে পারবে না। কারো সাথে নিজের গোপন কথা শেয়ার করার আগে এইটা চিন্তা করবেন, কিছু মানুষের সাথে নিজের গোপন কথা শেয়ার করা আর পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া একই কথা। আমার খারাপ সময় দেখে যারা হাসতাছো হাসো, কিন্তু এটা মনে রাখো, অন্যের খারাপ সময় দেখে যারা হাসে এক সময় কিন্তু তারাই নিজের মুখ লুকানোর জায়গা পায় না। গাইজ কয়জন নিবে পারে এভাবে সোশ্যাল মিডিয়ায় রাজত্ব করতে? হ্যাঁ, আমাদের উমর ভাই পারে। আর আপনারা যারা উমর ভাইয়ের অস্থির লেভেলের ফ্যান রয়েছেন তারা ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে উমর লিখে যাবেন। কি মেয়ে কি বলতেছিল? ভাই, যে আপনার কোথায় জানি দেখছি, ডায়লগ দিয়েছি, দেখতেই পারেন আমি মেয়েকে স্বপ্নে আসি। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর তোমার কাছে উমর ভাইকে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাই দিও।